আমরা সবকিছু করার আগে প্রফিট চাই কিনা, লাভ খুঁজি, খালি লাভটা কি হবে। তাহলে একাদশী কেন করবেন, একাদশী করে লাভ কি, একাদশী কবে সৃষ্টি হলো, একাদশীর মাহাত্ম্য কি, এই বিষয়ে আগে বলবো, ঠিক আছে। ব্যাসদেবের শিষ্য জৈমিনী ঋষি, কি নাম বলো। আমি তো আমাদের সঙ্গে গল্প করব, গল্প করলে কি হয়, ঠাকুমা দিদিমার কাছে যখন গল্প করে নাতি নাতিরা, তখন যদি হু হা না দেয় ঠাকুমা দিদিমা বলে না, সেটা আমরা যদি একটু হু হা না দেবেন আমি কি করে বলবো। তা ব্যাসদেবের শিষ্য জৈমিনী ঋষি, জৈমিনী ঋষি জিজ্ঞাসা করছেন ব্যাসদেবকে, হে গুরুদেব, একাদশী তিথি কবে আবির্ভূত হয়েছিল, একাদশী তিথি করে কি লাভ, একাদশী তিথি না করলে কি লাভ, আমাকে সব বিস্তারে বলুন। কে জিজ্ঞাসা করছেন, জৈমিনী ঋষি তার গুরুদেব ব্যাসদেবকে। ব্যাসদেব তখন বলছেন, পদ্মপুরাণের 14 অধ্যায়ের ক্রিয়াসাগর নামক অংশ থেকে ব্যাসদেব তার শিষ্য জৈমিনী ঋষিকে বলছেন যে একাদশী তিথি কবে সৃষ্টি হয়েছিল, কেন হয়েছিল, কি করলে পালন হয়, আর কে না করলে কি তার পাপ হয়। ব্যাসদেব তখন পদ্মপুরাণের ক্রিয়াসাগরের 14 অধ্যায় থেকে উত্তর দিচ্ছেন যে শিষ্য জৈমিনী, তুমি মন দিয়ে শ্রবণ করো। যখন ভগবান এই জগৎ সৃষ্টি করেছিলেন, সৃষ্টি করার সঙ্গে সঙ্গে ভগবান পাপ পুরুষ সৃষ্টি করলেন, আর লোকেরা পাপ করতে শুরু করলো, ঠিক না। আপনাদের ছোট ছোট উদাহরণ দিয়ে আরো বুঝিয়ে দেব। আপনার বাড়ির পাশের লোকের পেয়ারা গাছ আছে, সেই পেয়ারা গাছের একটা ডাল আপনার বাড়ির ভেতর প্রবেশ করেছে, আর ওই ডালে একটা খুব ভালো পাকা পেয়ারা সবসময়ের জন্য হাওয়াতে দুলছে। আর ওখানে একটা টিউবওয়েল আছে, আপনার বাড়িতে কল আছে, সেই কলে যখনই জল আনতে যান তখনই দেখেন পেয়ারাটা এরকম করে দুলছে, আর পেয়ারাটা খুব পাকা। তখন আপনার লোভ লাগবে কি লাগবে না, লাগবে। যদিও জানেন যে বাড়ির পাশের লোক, হ্যাঁ, তখন লোভে আপনি পেয়ারাটা তুলবেন, তুললে পাপ হবে, অপরের জিনিস তুলেছেন। ঠিক ভগবান এই জগৎ যখন সৃষ্টি করেছিলেন, তখন এই সৃষ্টির সঙ্গে সঙ্গে পাপ পুরুষ করলেন, তাই লোকে পাপ করতে শুরু করেছে। তো ভগবান চিন্তা করলেন যে দোষটা আমার, আমি যদি পাপ পুরুষ সৃষ্টি না করতাম লোকে পাপ করতো না, আর পাপ করার ফলে লোকে নরকে যাচ্ছে, আর নরকে যাওয়ার পরে খুব কষ্ট পায়। একটা মাস্টারমশাইকে যখন নরকের কথা বললাম, মাস্টারমশাই বললেন, বাবা কে দেখেছে নরক বলো, তুমি দেখেছো না আমি দেখেছি, না আমার বাবা দেখেছে নরক, আমি কি করে বিশ্বাস করব। আমি বললাম, বা খুব ভালো কথা মাস্টারমশাই। পূর্ণিমা রাত্রে আপনি একটা গোটানো দড়িকে কি বলে মনে করেন, সাপ বলে মনে করেন। পূর্ণিমা রাত্রে যদি একটা দড়ি পাক দিয়ে থাকে, সেটা কি বলে মনে করেন, সাপ বলে মনে করেন। আমি জিজ্ঞাসা করছি মাস্টারমশাইকে, মাস্টারমশাইকে বললাম, যদি সাপ বলে কোনো বস্তু না থাকে আপনি মনে করতেন? তখন মাস্টারমশাই বলতেন না। আমি তাহলে সাপ বলে একটা বস্তু আছে বলে আপনি মনে করছেন যে সাপটা এরকম জড়ানো অবস্থায় থাকে। ঠিক স্বর্গ নরক আছে বলে শাস্ত্রে আছে, আমিও বলি আপনিও বলেন যে স্বর্গে যাবে। হরে কৃষ্ণ, কীর্তনটা হরে কৃষ্ণ, ভাগবত ক্লাস চলছে, কীর্তনটা এখন
মাইকটা ইউজ করা যাবে না। হরে কৃষ্ণ। ওখানে গিয়ে বলতে হবে, নাহলে কি হয়, ওরা একটা আনন্দে করছে। এ সুবন্ধু মাধব প্রভু, সুবন্ধু মাধব প্রভু, কে শুনতে পাচ্ছে না? হরি বল, সুবন্ধু মাধব প্রভু। ওখানে একটু বলুন, ও আনন্দে করছে। তাহলে মাস্টারমশাইকে আমি বললাম যে মাস্টারমশাই, আপনি গোটানো দড়িটাকে সাপ বলে মনে করছেন কেন? না, সাপ বলে একটা বস্তু আছে বলে মনে করছেন। ঠিক স্বর্গ বা নরক আছে বলে আমরা বলছি, শাস্ত্রে আছে। তার মাস্টারমশাই শিক্ষিত মানুষ তো খুব সহজে বুঝতে পারলেন কথাটা খুব সহজে বুঝতে পেরে তিনি গ্রহণ করলেন আমার কথা। তা ঠিক তদ্রূপ একাদশী তিথি কবে সৃষ্টি হলো? না, যখন ভগবান পাপ পুরুষ সৃষ্টি করলেন, তখন লোকেরা পাপ করলো, পাপ করার ফলে লোকেরা সব নরকে গিয়ে হাজির হলো। আর নরকে হাজির হওয়ার পরে দেখবেন কখনো কখনো আমাদের মন্ত্রীগণ, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী জেলখানা দেখতে যায়। ঠিক তদ্রূপ ভগবানের ইচ্ছা হলো, আমি যে জেলখানাটা তৈরি করেছি, জেলখানাটা কিরকম এবার দেখি। তখন ভগবান জেলখানা দেখতে গেলেন, মানে নরক দেখতে গেলেন। দেখতে গিয়ে দেখছেন দক্ষিণ পূর্ব কোণ থেকে প্রচুর চিৎকার আসছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, রক্ষা করো। তখন ভগবান জিজ্ঞাসা করছেন যমরাজকে, যমরাজ, এই দক্ষিণ পূর্ব কোণ থেকে এত আওয়াজ আসছে বাঁচাও বাঁচাও বলে, কি ব্যাপার? বললেন, প্রভু, আপনি যে পাপ পুরুষ সৃষ্টি করেছেন, লোকেরা পাপ করে, আর পাপ করার ফলে বিভিন্ন পাপের ফলে বিভিন্ন নরক আছে, সেই নরকে গিয়ে কষ্ট পাচ্ছে। ভগবান চিন্তা করলেন দোষটা হচ্ছে আমার। ভগবান কি চিন্তা করলেন বলো? কেন ভগবানের দোষটা কেন হলো? যে ভগবান পাপ পুরুষ সৃষ্টি করেছে, সেই জন্য ভগবান চিন্তা করলেন যে ওরা তো আমার সন্তান, এদেরকে উদ্ধার করা আমার কাজ। তাই কি করে উদ্ধার করব? ভগবান চিন্তা করে তিনি ধ্যানমগ্ন হলেন। আর যখন ধ্যান ভগবানের ভঙ্গ হলো, সঙ্গে সঙ্গে দেখলেন এক অপূর্ব সুন্দরী রমণী তার পাশে হাত জোড় করে অপেক্ষা করছে কিছু বলার জন্যে। ভগবান বললেন, জিজ্ঞাসা করলেন, তোমার কি নাম? বলে, আমার নাম একাদশী। বলে, তোমার কাজ কি? বলে, আমার কাজ সমস্ত জগৎ থেকে যদি কেউ একাদশী পালন করে তাহলে তাকে সমস্ত পাপ থেকে আমি মুক্ত করে দিই। তখন একাদশীর কথা শুনে ভগবান খুব সন্তুষ্ট হয়ে যমরাজকে বললেন, যমরাজ, তোমার যমরাজের 28টা ডিপার্টমেন্ট আছে, বিরাট বড় এরিয়া যমলোক। ভাগবতমে পঞ্চম স্কন্ধে স্পষ্ট করে লেখা আছে, বুঝেছেন? যমলোক কোথায় আছে, যমরাজে 28টা নরক, কোন কোন নরক, কোন কোন পাপে কোন নরকে যায়, সব উল্লেখ আছে। কোথায় আছে? শ্রীমদ্ ভাগবতমে পঞ্চম স্কন্ধে নরকের বর্ণনা আছে। পড়বেন, জানতে পারবেন, তাহলে অনেক পাপ কাজ থেকে রেহাই পাবেন। খুব সুন্দর। ভগবান যমরাজকে বলতে, যমরাজ সব জায়গায় গিয়ে খবর দিয়ে দিলেন যে তোমরা একাদশী করো, সমস্ত পাপ থেকে উদ্ধার হয়ে যাবে। তাই একাদশী করতে শুরু করেছে। আর যমলোক পুরা খালি হয়ে গেছে। আর যমলোক খালি হয়ে গেলে দেখবেন কোনো কারখানা বন্ধ হলে যদি কারখানার মালিক টাকা দেয়, তাহলে এখনকার লেবাররা বসে কি করে? বলে, চল ওখানে গিয়ে হাজিরটা দিয়ে আসি, তাস ফেলবো, খেলবো, হাজির দিয়ে আসবো, পয়সা পেয়ে যাব। তা যমলোকে কোনো তাস খেলা নেই তো। তাই যদি কারো কোনো কাজ না থাকে, চুপ করে বসে থাকতে বলা হয়, ওর কোনো মতে ভালো লাগবে না। তাই যমলোকে যমরাজেরও ভালো লাগছে না। যমলোকে প্রচুর ডিপার্টমেন্ট, 28টা, প্রচুর লোক কাজ করে।
তাই ওই সব লোকেরও কোনো কাজ নাই, তাই সবাই বিরক্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, বুঝেছেন? এখনকার মতো আর ইউনিয়ন নেই ভাই, তখন ইউনিয়ন থাকলে কিছু করতো। হ্যাঁ, ওখানে বিড়ি টিড়ি খেত, ওখানে কিছুই নাই। তা সময় কোনো মতে কাটছে না। তা সময় যখন কাটছে না, তখন যমরাজ এসে ভগবানকে দণ্ডবাদ প্রণাম করে আর উঠছে না। ভগবান বলছে, যমরাজ তুমি আমাকে এত বড় দণ্ডবাদ করে ওঠো ওঠো। বলছে, প্রভু আমি উঠবো, আমার একটা কথা রাখতে হবে। কি না, আমাকে আপনি একটা অন্য ডিপার্টমেন্টে সেবা দেন, চাকরিটা দেন। বলছে, কেন? তোমাকে এত বড় একটা ডিপার্টমেন্ট খুলে দিলাম, তুমি এই ডিপার্টমেন্ট চালাতে পারছো না? বলছে, প্রভু কোনো কাস্টমার নেই, দোকান খুলে বসে আছেন, কোনো কাস্টমার নেই, কি করবেন? লাভ হোক আর না হোক, কাস্টমার এলে কথাবার্তা বলবেন, দিতে আনন্দ লাগবে। হ্যাঁ, তা কোনো লোক নাই। বলে, কি ব্যাপার? বলে, প্রভু সবাই একাদশী করেছে, তো করার পরে সব উদ্ধার হয়ে গেছে। আর এই জগতের লোককেও গিয়ে ওরা বলছে, যেমন আপনি টিকিট না কেটে ধরা পড়লে 3 দিন হাজত দেবে, হাজত কাটার পরে সে কি করবেন? সবাইকে বলবেন কিনা, ওরে ভাই টিকিট না কেটে আর উঠবি না রে, ও 5-10 টাকা টিকিট কাটিনি রে ভাই, 3 দিন কি মশার জ্বালা আর কি কষ্ট রে, ও বলবেন কিনা? তার যারা নরক থেকে ফিরে এসেছে তারা সবাই বলছে, আরে ভাই নরক আর যাস না, কি অবস্থা? বলে, কি করে ফিরে এলি? না, একাদশী করে। তখন সবাই করতে শুরু করেছে, আর নরকে কেউ যায় না, পুরা ডিপার্টমেন্ট খালি। তাই যমরাজ যখন এসে বললেন যে আমাকে একটা অন্য ডিপার্টমেন্টে কাজ দেন, তখন ভগবান বললেন, এত বড় ডিপার্টমেন্ট খুললাম, এত লোককে নিযুক্ত করলাম, কোনো কাজ নেই, কি করে হবে? ঠিক আছে, তোমাদের কাজ দিচ্ছি, লোক পাঠাচ্ছি। হ্যাঁ, কোনো চিন্তা নেই। একাদশীকে ডাকলো, ডেকে বললেন, একাদশী, আরে তোমার ওই একাদশী করে নরক পুরা খালি, আর এই মর্তের লোক একাদশী করে কেউ আর নরকে যায় না, এত বড় ডিপার্টমেন্ট পুরা ফাঁকা একদম। যেমন ফাঁকা মাঠে রোদ্দুর বেরোলে কি হয়, একদম খাঁখা করে রোদ্দুর দেখা যায়, সেরকম পুরা ডিপার্টমেন্ট খালি, কিছুই নাই। তখন একাদশী তিথি বললেন, মন দিয়ে শুনুন, যে 5টা দানা শস্য যদি কেউ একাদশী তিথিতে খাবে, তাহলে তার ভেতরে পাপ পুরুষ প্রবেশ করবে। বুঝেছেন? তো 5টা শস্য দানা কি না, ধান বা চাল থেকে, চাল জাতীয় জিনিস থেকে যেগুলো হবে সেগুলো খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। চাল থেকে যা যা জিনিস করবেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গম থেকে যে জিনিসগুলো হবে, যে সব খাবারগুলো হবে, হ্যাঁ, বলতে আমার লজ্জা নেই, বলেই দিই, সাধু হয়েছি বলে আর সত্যি কথা বলতে অসুবিধে কি? আমি যখন বাড়িতে ছিলাম তখন আমার বাড়ির লোকেরা ওই একাদশী করত, আটা একাদশী, মানে প্রতিদিন দুপুরবেলা ভাত হতো, তো ওই দিন অমাবস্যা পূর্ণিমা একাদশীতে রুটি খেত। আর আমি হচ্ছি গ্রামের ছেলে, বুঝেছেন? ছোলা দিয়ে কুমড়ো যখন সবজিটা করবে না, খুব সুন্দর লাগে, তো ওই দিয়ে রুটি খেতাম। আমি বলতাম আমিও করব একাদশী। তখন জানতাম না যে গম খাওয়া নিষিদ্ধ। তখন আমি কি করতাম, ওদের দলে আমিও যোগ দিতাম, যে আমি কেন ভাত খাবো, আমিও রুটি খাবো। হ্যাঁ, তাই এইভাবে করতাম। কিন্তু ইস্কনে আসার পরে দেখলাম যে ওই একাদশীটা সম্পূর্ণ ভুল, ওটা ঠিক একাদশী নয়। হ্যাঁ, তা গম থেকে যে জিনিসগুলো হবে খাওয়া নিষিদ্ধ। কটা হলো? 2টো, চাল আর গম। আর সরিষা থেকে যেগুলো হবে সেগুলো খাওয়া নিষিদ্ধ। সরিষা, সেখানে সরিষার তেলও ব্যবহার করা হয় না। আর 4 নম্বর হচ্ছে ডাল জাতীয় জিনিস থেকে যেগুলো হবে সেগুলো খাওয়া নিষিদ্ধ, যে কোনো ডাল। হ্যাঁ, সে মুগ ডাল হতে পারে, ছোলার ডাল হতে পারে, মটর ডাল, যে কোনো হবে, খাওয়া নিষিদ্ধ। আর 5 নম্বর হচ্ছে জব জাতীয় জিনিস থেকে খাওয়া নিষিদ্ধ। কার কার মনে আছে একবার হাত তুলে দেখিন। এই তো সবার মনে আছে, আমার আর দ্বিতীয়বার বলতে হচ্ছে না। বাবা, কি তোমার মনে নাই? আছে?
তাহলে চাল থেকে যে জিনিসগুলো হবে খাওয়া নিষিদ্ধ, গম থেকে যেগুলো হবে খাওয়া নিষিদ্ধ, সরিষা জাতীয় জিনিস থেকে যা হবে নিষিদ্ধ, ডাল জাতীয় জিনিস থেকে যা হবে নিষিদ্ধ, আর জব জাতীয় জিনিস থেকে যা হবে নিষিদ্ধ। এক জায়গায় যখন হরি কথা বলছিলাম আমাকে বলল, সাধু বাবা খাবোটা কি? তাহলে সবই তো বারণ করে দিলেন। হ্যাঁ, আর বলতে বলতে মাতাজি বোধহয় সুগারের রুগী ছিল। হ্যাঁ, যখন আমি বলছি গরম গরম আলু ভাজা করে খাবেন, মাতাজি বলতে আমার সুগার, আমি আবার আলু কি করে খাবো? তা আমি কি করে একাদশী করব বলো বাবা? আমি বললাম ঠিক আছে বলছি শুনুন। একাদশীর দিনে যদি কখনো আপনি মায়াপুর যাবেন তখন বুঝতে পারবেন, মনে হবে রোজ একাদশী হোক, এত খাবারের আইটেম। বুঝতেছেন? বাদামকে যদি আগের দিন, মাতাজি বসুন না, বসুন না, বসুন। বাদামকে যদি আগের দিন ভিজিয়ে দেবেন আর প্রেসার কুকারে সিদ্ধ করে খাবেন, বাদাম খেলে সুগারেরও কিছু হয় না, পেটে গ্যাস হয় না, কিছু হয় না। সন্দক লবণ ব্যবহার করবেন, নালে বিট লবণ, বিশেষ করে সন্দক লবণটা ভালো। সন্দক লবণ ব্যবহার করলেন, বাদাম সিদ্ধ করলেন, আলুকে একটু ভাজা করলেন, হ্যাঁ, নালে পাকা কুমড়া ওকে যদি সিদ্ধ করে একটু চাপ দিয়ে আর একটু দুধ নারকেল দিয়ে পায়েস করবেন, বাচ্চা বলবে মা রোজ একাদশী হোক। বুঝেছেন? খুব সুন্দর খেতে। আর এখন সাবুতে একটু ভেজাল হচ্ছে তাই, নালে প্যাকেটের সাবু কিনলেন, কিনে ভিজিয়ে দিলেন, সেই প্যাকেটের সাবুতে আপনি খুব সুন্দরভাবে পকোড়া করবেন। বলুন বাবা সরিষার তেল খাওয়া তো নিষিদ্ধ, কিসে করব? না, একটু ঘি দিয়ে করতে পারেন, নাহলে সূর্যমুখী তেল দিয়ে করবেন, সূর্যমুখী তেল। বা ওই সাবুকে ভিজিয়ে দিয়ে যদি একটু কড়াইতে ওই সূর্যমুখী তেল বা গাওয়া ঘি, মাত্র 100 গ্রাম গাওয়া ঘি কিনলে পুরা ফ্যামিলির হয়ে যাবে, কোনো চিন্তা নেই। হ্যাঁ, একটু ঘি দিয়ে একটু কপি দিলেন, একটু ছোট ছোট করে আলু কুচিয়ে দিলেন, দিয়ে ফ্রাই করলেন, খুব সুন্দর। হ্যাঁ, বলে বাবা ফল খেতে আর বলবেন না, যা ফলের দাম, ওই জন্য ফলের কথা আর বলছি না। বাড়িতে যদি থাকে কলা টলা খাবেন, নারকেল খেলেন। হ্যাঁ, আচ্ছা, কাঁচা কলা পেঁপে দিয়ে সবজি করে খেলেন, খুব সুন্দর। কাঁচা কলা পেঁপে দিয়ে সবজি করলে খুব ভালো। আর একবার যদি করে দেখবেন, মাসে তো মাত্র 2 দিন, মাসে তো সব দিন একাদশী নয়, 2 দিন করবেন, খুব ভালো। আর যদি পাপের কথা বলি, তাহলে আমি যখন ইস্কনে জয়েন্ট করে জানতে পারলাম যে ভাই একাদশীতে খেলে কি পাপ, তখন আমি চিন্তা করলাম, আমি যখন খেতাম না, বুঝতেই পারছেন তো যুবক বয়সে তো একটু খেলাধুলা করতাম, 1 থালা অন্ন খেতাম। বলছে একটা দানা খেলে একটা গরুর গায়ে যত লোম আছে তত পাপ প্রবেশ করবে। আমি চিন্তা করলাম ভাই আমার শরীরে তো তাহলে পাপে পুণ্য রে ভাই, কত অন্ন খেয়েছি, ভাত খেয়েছি 1 থালা করে, তাও তো একবার নয়, সকালে দুপুরে সন্ধে 3 বার, নালে মুড়ি খেয়েছি। চিন্তা করলাম কত করে যে গরুর লোমের পাপ প্রবেশ করেছে। তারপরে জানতে পারলাম যে যদি কেউ ভগবানের কাছে এসে শরণাপন্ন হয়, তখন ভগবান তার সমস্ত পাপ নষ্ট করে দেয়। আমি বললাম যাক ভাই মঙ্গল হয়েছে। হ্যাঁ, এখন আর পাপটা নেই ভাই, ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, তো বাড়ির লোককেও সেরকম বলি যে তোমাদেরও যদি পাপ নষ্ট করতে যাও করো, নাহলে পাপগুলো ভোগ করতে হবে। ওই পাপের ভাগ আমি নেব না, কিন্তু আমি সাধু হলে কি হবে। কিন্তু ভাগবতমে 7ম স্কন্ধে বলছেন, যদি কেউ বাড়িতে একজন মাত্র ভক্ত হয়, তার 21 পুরুষ মাতৃকুল পিতৃকুল উদ্ধার হয়ে যাবে। আমি তখন চিন্তা করলাম ভাই ভালোই হলো রে, এরা ফ্রিতে নিয়ে নিল। হ্যাঁ, সকলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম 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 হরে হরে। তাহলে যারা যারা শুনলেন তারা তারা কি একাদশী করবেন বলে মনে হয়? যতদিন না শুনেছেন মঙ্গল, কিন্তু শুনে বিপদ হয়ে গেল। এখন যদি না করবেন ভগবান বলবে কি রে, ও তো শুনলো, শুনে এখন আর হাত তোলে না করার জন্যে, সব পাপগুলো ওর কাছেই যা। তো এখন কারা কারা করবেন একবার হাত তুলুন দেখি।